Hi, I'm Showman. I help you learn English easily. Welcome to the new lesson. আজকে আমরা শিখব অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার। যদি আমি কাউকে বলি যে তুমি এমন ভাব করছো যেন তুমি একজন মহারাজ, বা আমি যদি কাউকে বলি যে সে এমন দেখতে লাগছে যেন সে টম ক্রুজ, এই দুটো সেন্টেন্সে একটা ওয়ার্ড কমন, সেটা হচ্ছে যেন। এই যেন অর্থে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে আমরা ইউজ করতে পারি। কিভাবে, কখন সেন্টেন্সে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে ইউজ করব, সেইটাই আমরা আজকের লেসনে বিস্তারিতভাবে শিখব। দেখতে থাকো। দুটো কন্ডিশনসের ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে ইউজ করতে পারি। এক হচ্ছে আনরিয়াল বা হাইপোথেটিক্যাল, অর্থাৎ যা সত্যি নয়, আনরিয়াল, রিয়েল নয়। হাইপোথেটিক্যাল মানে যা ফিকশনাল, সামথিং ইম্যাজিনারি। যদি বলা হয় আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, এটা হচ্ছে কাল্পনিক, কারণ রাজা হওয়া সম্ভব নয়। বা যদি বলা হয় যে ইফ ইউ ওয়ার এ বার্ড, তুমি যদি একটা পাখি হতে, এইগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল বা আনরিয়াল সিচুয়েশন, আনরিয়াল সেন্টেন্সেস। এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে ইউজ করতে পারি। অ্যাজ ইফকেও ইউজ করতে পারি, অ্যাজ দোকে ইউজ করতে পারি, দুটো সেম। নেক্সট হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটি মিনস সম্ভাবনা, অর্থাৎ ক্যান বি ট্রু, সত্যি হতে পারে। কারণ যদি আমি বলি যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সৎ, ইউ আর অনেস্ট, এটা সত্যি হলেও হতে পারে, মিথ্যেও হতে পারে, নট শিওর, বাট সত্যি হওয়ার চান্স আছে, দ্যাট ইজ এ পসিবিলিটি। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে ইউজ করতে পারি। কিন্তু যেহেতু দুটো ডিফারেন্ট সিচুয়েশন, দুটো ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, সেই জন্য সেক্ষেত্রে সেন্টেন্স কনস্ট্রাকশন একটু আলাদা হয়। সেটাই আজকে আমরা শিখব। আনরিয়াল বা হাইপোথেটিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি দেখি, হি লুকস অ্যাজ ইফ বা অ্যাজ দো হি ওয়ার এ কিং। তাকে দেখে যেমন হচ্ছে সে যেন একজন রাজা, অর্থাৎ সত্যি সত্যি আমি জানি যে সে রাজা নয়, কিন্তু সে সাজ পোশাকে এমনভাবে এসছে সামনে, সেটা হচ্ছে তাকে দেখে যেন রাজা মনে হচ্ছে যেন সে যেন একজন রাজা। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, হি এর পরে কিন্তু ওয়্যার ইউজ করা হয়েছে। এটা সবাই একটু কনফিউজড হয়ে যেতে পারো। এখানে হি এর পরে কিন্তু ওয়্যার ইউজ করা আছে, যে সাবজেক্টের পরে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, হাইপোথেটিক্যাল বা আনরিয়াল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু সাবজেক্টের পরে ওয়্যার ইউজ করে থাকি। একটা এক্সাম্পল আমি দেখিনি, রোহিত শোজ অফ হিজ বডি অ্যাজ ইফ হি ওয়ার মিস্টার ইন্ডিয়া। রোহিত তার বডি এমনভাবে শো অফ করছে, সে বডি বানিয়েছে জিম করে, তো অ্যাজ ইফ হি ওয়ার মিস্টার ইন্ডিয়া, সে যেন মিস্টার ইন্ডিয়া। আমরা জানি সে মিস্টার ইন্ডিয়া অবশ্যই নয়। তো আনরিয়াল বা হাইপোথেটিক্যাল কন্ডিশন, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে আমরা ওয়্যার বসিয়ে থাকি, টেন্স নির্বিশেষে, সাবজেক্ট নির্বিশেষে। এখানে আই বসতে পারে, ইউ বসতে পারে, ইট বসতে পারে, ওয়্যার বসিয়ে থাকি আমরা। সেন্টেন্স কনস্ট্রাকশন কি হয়, প্রথমে যে ক্লজটা থাকে, প্রথম এই ডট যে জায়গাটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে প্রথম ক্লজটা বসাবো। প্রথম ক্লজটা কি, এই সেন্টেন্সটা দিয়েই দেখি, রোহিত শোজ অফ হিজ বডি। রোহিত তার বডিকে শো অফ করে, তো এটা হচ্ছে প্রথম ক্লজ। রোহিত তার বডিকে শো অফ করে অ্যাজ ইফ, যেন হি ওয়ার মিস্টার ইন্ডিয়া, সে যেন একজন মিস্টার ইন্ডিয়া। তো প্রথম ক্লজটা, প্রথম পার্টটা আমরা কিন্তু এখানে এই ডটের জায়গায় বসিয়ে দেবো, তারপর বসাবো অ্যাজ ইফ বা অ্যাজ দো। তারপর ভেরি ভেরি ইন্টারেস্টিং, পাস্ট সাবজাংটিভ বা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ। পাস্ট সাবজাংটিভ কাকে বলে, এই যে আমরা হি এর পরে ওয়্যার বসিয়েছি, আই এর পরে ওয়্যার বসাবো, সাবজেক্টের পরে ওয়্যার বসাবো। হাইপোথেটিক্যাল বা আনরিয়াল কন্ডিশনসের ক্ষেত্রে সেটাকে বলা হয় কিন্তু পাস্ট সাবজাংটিভ, কারণ ওয়্যার বসছে। ওয়্যার আমরা জানি পাস্ট টেন্সের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে সেটাকে টেন্স হিসাবে বসাচ্ছি না, এখানে পাস্ট সাবজাংটিভ হিসাবে বসাচ্ছি। এবার যেখানে যেখানে আমাদের হ্যাজ হ্যাভ বসানোর দরকার হবে, সেখানে আমরা হ্যাড বসাবো। তো যদি হ্যাড বসিয়ে আমরা সাবজাংটিভ করি, হাইপোথেটিক্যাল বা আনরিয়াল কন্ডিশনের সেন্টেন্স আমরা কনস্ট্রাক্ট করি, সেক্ষেত্রে সেটা যেহেতু হ্যাড বসাবো, তারপর ভাবে পাস্ট ফর্ম, থার্ড ফর্ম বসাবো, সেহেতু সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ। এই হচ্ছে সেন্টেন্স কনস্ট্রাকশন, এটা কিন্তু মনে রাখতে হবে। হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার আ ট্রু জেন্টেলম্যান। সে এমনভাবে ব্যবহার করে সবার সাথে যেন মনে হয় যেন সে একজন ট্রু জেন্টেলম্যান। আদতে আমরা জানি একেবারেই সে ট্রু জেন্টেলম্যান নয়, হিজ মেন্টালিটি একেবারেই লো, মানসিকতা ভালো নয়, তো ট্রু জেন্টেলম্যান একেবারেই নয়। সেই জন্য অ্যাজ আ হাইপোথেটিক্যাল এটাকে ইউজ করেছি। হি এর পরে ওয়্যার আছে মানেই সেটা হাইপোথেটিক্যাল বা আনরিয়াল হিসেবে আমরা কিন্তু এটাকে অবশ্যই ধরে নেব। শি টক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে সে যেন সে সব কিছুই জানে। এখানে দেখতে পাচ্ছি শি এর পরে নোজ হওয়া উচিত ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটা হওয়ার কথা, বাট শি নিউ করিয়েছি। এটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ, কারণ এখানে নো বা নোজ
প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু সাবজাংটিভ, যেহেতু আনরিয়াল বা হাইপোথেটিক্যাল কন্ডিশন, সেহেতু সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট ফর্মই বসাবো, টেন্স যাই হোক না কেন। আমরা দেখতে পাচ্ছি এখানে শি টক্স আছে, অর্থাৎ সে কথা বলে, সে এমনভাবে কথা বলে, শি টক্স আছে, শি টক্স ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। এটা প্রেজেন্ট টেন্স হওয়া সত্ত্বেও আমরা যেহেতু পাস্ট সাবজাংটিভ করছি, সে সমস্ত কিছু যেন জানে, এই পার্টটুকুকে আমরা পাস্ট সাবজাংটিভ করছি, তাই আমরা কিন্তু নো ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ নিউ কিন্তু এখানে করেছি। সেখানে রাইট থাকলে রাইট থাকলে রোট হতো, সে থাকলে সেড হতো, টেল থাকলে টোল্ড হতো, অর্থাৎ পোস্ট সাবজাংটিভ ভার্বের পাস্ট ফর্ম হবে। আর অ্যামিজার যেখানে হওয়ার কথা সেখানে কিন্তু ওয়্যার হয়ে যাবে। হি ইজ শোয়িং হিজ অ্যাটিটিউড অ্যাজ ইফ হি হ্যাড বোট আ মার্সিডিজ কার। এই যে পারফেক্ট সাবজাংটিভ, সে তার অ্যাটিটিউড এমনভাবে দেখাচ্ছে সে যেন একটা মার্সিডিজ কার কিনেছে। তো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ, কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাড হয়েছে, হ্যাডের পরে এখানে ভার্বের থার্ড ফর্ম হয়েছে। তো পাস্ট পারফেক্ট টেন্সের সিস্টেম আমরা এখানে দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, সেই জন্য এটাকে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ বলবো। সাবজাংটিভ কেন? এটা হাইপোথেটিক্যাল কন্ডিশন, কারণ জানি সে মার্সিডিজ কিনেনি, ডেফিনেটলি কিনেনি। ডোন্ট টক টু মি ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ ইউ হ্যাড বিকাম দ্য রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড। এমনভাবে আমার সাথে কথা বলো না যেন তুমি সারা পৃথিবীর রিচেস্ট পার্সন, সব থেকে ধনী ব্যক্তি হয়ে গেছো, বিল গেটসকে টপকে গেছো। তো ডেফিনেটলি আমরা বুঝতে পারছি এটা হাইপোথেটিক্যাল কন্ডিশন। তো সেখানেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট সাবজাংটিভ আমরা ইউজ করেছি, ইউ হ্যাড বিকাম, পাস্ট পারফেক্ট সাবজাংটিভ আমরা সেক্ষেত্রে ইউজ করেছি। পসিবিলিটি যদি দেখি, সম্ভাবনা, এখানে সেন্টেন্স কনস্ট্রাকশন একটু আলাদা, যেভাবে তোমরা চাইছো ঠিক সেই রকম একটা কনস্ট্রাকশন। সেটা কেন? কারণ সেক্ষেত্রে রিয়াল টেন্স ইউজ হয়। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কথা রিয়াল টেন্স। রিয়াল টেন্স মানে কি? ওই যে একটু আগে আমি যে বললাম যে অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, সেখানে শি নোজ এভরিথিং, সে যেন সব কিছু জানে, হওয়া উচিত ছিল। তো পসিবিলিটি যদি হতো সেক্ষেত্রে আমরা নোজই করতাম, নিউ করতাম না। রিয়াল টেন্স অর্থাৎ যে টেন্সে সেন্টেন্সটা হওয়ার কথা, যে টেন্সে সেন্টেন্সটা মিন হচ্ছে, সেই টেন্সেই সেন্টেন্সটা কিন্তু হবে, সেটা পাস্ট হোক বা প্রেজেন্ট হোক বা ফিউচার হোক। হি লুকস অ্যাজ ইফ শি নোজ এভরিথিং, এই যে নোজ, নো ভাবটা এখানেই আছে। তাকে দেখে এমন মনে হয় যেন অ্যাজ ইফ শি নোজ এভরিথিং, সে যেন সব কিছু জানে, অর্থাৎ আমাদের মনে হচ্ছে সে যেন সত্যিই সব কিছু জানে। দ্যাট ইজ এ পসিবিলিটি, পড়াশোনা করে, অনেক কিছুই জানে। অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, সে যেন সত্যিই সব জানতা, দ্যাট ইজ এ পসিবিলিটি, আমাদের মনে হচ্ছে। একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য অর্থে, হাইপোথেটিক্যাল অর্থে আমরা এটাকে ইউজ করছি না। তো যেই আমরা বলবো অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, এখানে রিয়াল টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে। তো এটা কিন্তু পসিবিলিটি অর্থাৎ সত্যি হতে পারে, এটা কিন্তু সাবজাংটিভ নয়, হাইপোথেটিক্যাল একেবারেই নয়। ইট ফিলস, এটা মনে হয় অ্যাজ ইফ সঞ্জু হ্যাজ ডান সামথিং রং, এটা সত্যি সত্যি এটা মনে হয় যে সঞ্জু সত্যি সত্যি কিছু ভুল কাজ করেছে, কিছু একটা গলতি করেছে। ঠিক আছে, সঞ্জু হ্যাজ ডান করেছি, যদি সঞ্জু হ্যাড ডান করতাম সেটা হাইপোথেটিক্যাল হয়ে যেত, পারফেক্ট সাবজাংটিভ হয়ে যেত। হ্যাঁ, সেটা হাইপোথেটিক্যাল হয়ে যেত, অর্থাৎ আমরা জানি একদম শিওর সঞ্জু কিছু করেইনি, করতেই পারে না। বাট যেহেতু রিয়েল টেন্স আমরা ইউজ করেছি, সত্যির টেন্স ইউজ করেছি, সেখানে যেখানে যে টেন্স হওয়ার কথা সেই টেন্সই আমরা যদি ইউজ করি, সেটা হয়ে যাবে কিন্তু যে রিয়েল টেন্স অর্থাৎ পসিবিলিটি কিন্তু বোঝাবে। অ্যাজ ইফের জায়গায় আমরা অ্যাজ দোকেও ইউজ করতে পারি, অর্থাৎ যেন অর্থে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোকে ইউজ করতে পারি, নো ডিফারেন্স বিটুইন দেম। ইট ইজ সিমড, এটা মনে হয়, সিম মানে মনে হওয়া, অ্যাজ ইফ যেন ইউ আর রেডি টু জয়েন আস, মনে হচ্ছে তোমাকে দেখে ইউ আর রেডি টু জয়েন আস, তুমি আমাদের সঙ্গে জয়েন করতে রাজি আছো। অর্থাৎ কোথাও আমরা পিকনিকে যাচ্ছি, তুমি এসছো সকালবেলায়, তো তুমি আগে না করেছিলে, আজকে তোমার অ্যাটিটিউড দেখে, তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি আমাদের সঙ্গে যেতে চাও, ইউ আর রেডি টু জয়েন আস। যদি বলতাম ইউ ওয়্যার রেডি টু জয়েন আস, তাহলে হাইপোথেটিক্যাল কিন্তু হয়ে যেতে পারতো। এটা সব থেকে ইম্পর্টেন্ট, এটা একটা কনফিউজিং পার্ট, এই পার্টটা সব থেকে ভালোভাবে জানতে হবে। ইফ দ্য ভার্ব প্রিসিডিং অ্যাজ ইফ বা অ্যাজ দো এর আগের ভার্বটা যদি পাস্ট ফর্মে হয়, অর্থাৎ আমরা এতক্ষণ ইট ফিলস দেখেছি, ইট সিমস দেখেছি, আমরা ইট ফিলস দেখেছি, ইট লুকস দেখেছি, ইট ইজ সিম দেখেছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। যদি এটা পাস্ট টেন্সে হয়, অর্থাৎ ইট ফেল্ট যদি হয়, ইট সিমড যদি হয়, হ্যাঁ, সেড যদি হয়, টোল্ড যদি হয়, লুকড যদি হয়, সেক্ষেত্রে অ্যাজ ইফের পরের ক্লজটা, পরের সেন্টেন্সটা, পরের পার্ট অফ দ্য সেন্টেন্সটা, সেখানে কিন্তু সেটা পাস্ট টেন্সে হয়ে যায়, সেটা কিন্তু পাস্ট টেন্সে হয়ে যায়। অর্থাৎ যদি এখানে লুকস না হয়, যদি লুকড থাকতো, সেক্ষেত্রে এটা কিন্তু
নিউ হয়ে যেত। যদি এখানে ফিলস না থেকে ফেল্ট থাকতো তবে এটা কিন্তু এটা হ্যাড ডান হয়ে যেত। বাট পোস্ট সাবজেক্টিভ রিমেইনস দ্য সেম। যদি পোস্ট সাবজেক্টিভ হয়, পোস্ট সাবজেক্টিভ কখন আমরা ইউজ করি? হাইপোথেটিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। হাইপোথেটিক্যাল কন্ডিশন যদি হয় তো সেক্ষেত্রে অ্যাজ ইফের আগের ক্লজের ভার্বটা সেটা পাস্ট টেন্স থাকুক কি প্রেজেন্ট টেন্স থাকুক, পোস্ট সাবজেক্টিভই হবে, অর্থাৎ সাবজেক্টের পরে ওয়্যার বসবে অ্যামিজারের জায়গায়, নাহলে হ্যাজ হ্যাভের জায়গায় সেটা হ্যাড বসবে, অর্থাৎ যদি কোনো ভার্ব থাকে সেটা ভার্বে পাস্ট ফর্ম হয়ে যাবে পোস্ট সাবজেক্টিভ, সেটা কিন্তু রিমেইন সেম। সুনিতা ওয়াজ টকিং টু অনিশ ইন সাচ এ ওয়ে অ্যাজ ইফ হি ওয়াজ হার বয়ফ্রেন্ড। সুনিতা অনিশের সাথে এমনভাবে কথা বলছিল যেন অনিশ তার বয়ফ্রেন্ড। হ্যাঁ, ডেফিনেটলি সে তো হতেই পারে। ইউ লুকড অ্যাজ ইফ ইউ আর আ গুড বয়। তোমাকে এমন দেখাচ্ছিল যেন তুমি একটা ভালো ছেলে। এখানে একটা কনফিউশন সবার হতে পারে। ইউ এর পরে ওয়্যার পাস্ট সাবজাংটিভের ক্ষেত্রেও বসবে, ইউ এর পরে ওয়্যার রিয়েল টেন্সের পরেও বসে, অর্থাৎ কেউ বলতেই পারে যে ওয়্যারটা পাস্ট সাবজাংটিভ হিসেবে বসিয়েছি, আবার কেউ বলতেও পারে না ইউ লুকড যেহেতু অ্যাজ ইফের আগের আগের ক্লজের ভাবটা লুকড আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, সেহেতু সেখানে আর না বসে ওয়্যার বসেছে, অর্থাৎ এখানে একটা কনফিউশনের জায়গায় চলে এলো যে এটা পাস্ট সাবজাংটিভ নাকি এটা রিয়েল টেন্স, নাকি ইউ লুকড বসেছে ভাবে পাস্ট ফর্ম আছে অ্যাজ ইফের আগের ভাবটা, সেই জন্য এখানে ইউ ওয়্যার বসেছে। এই কনফিউশনের এটা সলিউশন কিন্তু নেই। এটা সলিউশন একটাই, কোন কনটেক্সটে কথা বলা হচ্ছে সেই কনটেক্সট থেকে আমাদের বুঝে নিতে হবে, অর্থাৎ কনভারসেশনের ক্ষেত্রে আমাকে যে কথাটা বললো কোন কনটেক্সটে কথাটা কীভাবে বললো আমাদেরকে বুঝে নিতে হবে, অথবা কোনো একটা প্যারাগ্রাফ বা বুক পড়ছি সেক্ষেত্রে এই সেন্টেন্সটা যদি আসে তখন কোন ধরনের কনটেক্সট নিয়ে আলোচনা করা হচ্ছে সেই কনটেক্সট থেকে আমাদের বুঝে নিতে হবে যেটা পাস্ট সাবজাংটিভ নাকি এটা রিয়েল টেন্স। হি শোড অফ হিজ বডি অ্যাজ ইফ হি ওয়ার জন সিনা। সে তার বডি এমনভাবে শো অফ করেছিল যেন সে জন সিনা। তো হি এর পরে ওয়্যার আছে, দেখতেই পাচ্ছি, তার মানে এটা শিওর এটা পাস্ট সাবজাংটিভই আছে, এ নিয়ে কোনো ডাউট নেই। তার উপর আবার জন সিনা, তো সে কী করতে জন সিনা হয়ে যাবে? জন সিনা সে অর্থাৎ হাইপোথেটিক্যাল কন্ডিশন। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার আমরা শিখে নিলাম। ভিডিওটা লাইক করতে ভুলো না, আর এই রকম খুব সহজ ইংলিশ ক্লাস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, লিঙ্ক গিভেন ইন দ্য ডেসক্রিপশন। থ্যাংকস ফর ওয়াচিং।